নমস্কার বন্ধুরা, এক নজর ব্লগে আপনাদেরকে স্বাগত। দেখুন আজকে একটি গাছকে আমরা হার্ড প্রুনিং করছি। এই একটি বড় গাছ, দেশীয় ভ্যারাইটি। এটিকে অন্য গাছে রূপান্তরিত করব, তার জন্য এখানে এটাকে হার্ড প্রুনিং করছি। যখন আবার ড্রাফটিং করব তখন আপনাদেরকে দেখাবো হার্ড প্রুনিংয়ের পর কীভাবে ড্রাফটিংটা করতে হয়। গাছের ডালাগুলিকে একসঙ্গে রেখেছি, দেখলে বোঝা যায় কত বড় গাছ ছিল। রেডমি গোল্ড ফাঙ্গিসাইড একটা পাত্রে মিশিয়ে নিলাম। এখন আম গাছটাকে হার্ড প্রুনিং করিয়েছি, আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে হার্ড প্রুনিং করিয়েছি। এখন এটার মধ্যে লাগিয়ে দিতে হবে, এইভাবে এইভাবে করে লাগিয়ে দিতে হবে, তাহলে আর এই জায়গাটার মধ্যে কোনো ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকবে। বাস, সাইডটাকেও একটু লাগিয়ে দিন যাতে কোনো রোগ পোকা, বৃষ্টির জল বা কোনোভাবে যাতে এখানে ফাঙ্গাস না আসতে পারে। এভাবে একটা পলিথিন দিয়ে এটাকে টাইট করে বেঁধে দিন যাতে জল না ঢুকতে পারে। এখন এই গাছটাকে হার্ড প্রুনিং করে দিলাম, দিয়ে এখানে ফাঙ্গিসাইড দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ি দিলাম যাতে জল না ঢুকে, ফাঙ্গাস তৈরি না হতে পারে। এখান থেকে নতুন করে ব্রাঞ্চ আসলেই এখানে মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে সায়ন এনে কেটে এখানে 4-5টা গাছের সায়ন লাগিয়ে দেব। আমার ইচ্ছে আছে হিঙ্গর, চাকাপাত, ব্যানানা, কাটিমন, রেড পালমার, এইসব কয়েকটা গাছ লাগিয়ে দেব। তাহলে এই গাছটার মধ্যে বিভিন্ন প্রজাতির আম ধরবে। এটা একটা 12 মাসি আম গাছ ছিল, আগরতলার একটা নার্সারি থেকে এনেছিলাম। পেয়েছি অনেকগুলি আম, সেই রকম ভালো বলতে পারি না, একবারে খারাপও না, কিন্তু এখন যেগুলি লাগাবো সেগুলি সত্যি খুব ভালো প্রজাতির আমের সায়ন লাগাবো। আশা করি সুন্দর হবে, দেখি আগামী দিন কী হয়। যে আম গাছটা হার্ড প্রুনিং করলাম সেটি ছিল 12 মাসি আম গাছ। সেই আম গাছটির আমগুলি দেখতে এরকম ছিল। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।